ভুলে পানি পড়ে গেল। তুমি এক কাজ করো, সোফায় ঘুমিয়ে পড়ো আজ। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে অবুঝের মতো। কাব্য তাকে কেন এভাবে টর্চার করছে। গুটি গুটি পায়ে সোফার দিকে গিয়ে শুয়ে পড়ে মেঘ। ক্লান্তির পর শুয়ে ঘুমিয়ে পড়ে মেঘ। কাব্য মেঘের দিকে মুখ করে শুয়ে পড়ে। মেঘের মুখের দিকে তাকিয়ে মনের ভেতরটা কেমন একটা করে ওঠে। নিজেকে সামনে রাখাটা কষ্টের। মাত্র মানুষের মানুষটার প্রতি ঘৃণা জন্মে তা অনেক ভয়ানক হয়ে ওঠে। মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে কাব্য। সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের। আটকে উঠে দাঁড়ায় কাব্য। কি হলো মেঘের? কাব্য দ্রুত উঠে বেরিয়ে দেখে মেঘ সোফার উপর উঠে দাঁড়িয়ে আছে আর ফ্লোরে একটা তেলাপোকা। এই জন্য এত চিৎকার। কাব্য বিরক্তি হয়ে ফিরে যেতে চাইলে মেঘের এই অবস্থা দেখে এগিয়ে গিয়ে তেলাপোকাটা সরিয়ে দেয়। মেঘ যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই ঘটল বিপত্তি। শাড়িতে পা পেঁচিয়ে মেঘ পড়ে যায়, আর পড়বে তো পড়বে সিরিয়ালের মতো কাব্যের কোলেই পড়ে। কাব্য বোকার মতো তাকিয়ে আছে। মেঘ দ্রুত নিজেকে সামলে উঠে দাঁড়ায়। কাব্য দ্রুত রুমে চলে যায়, রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে ঢুকেই কেবিন গিয়ে দেখে টেবিলের উপর সাদা গোলাপের একটা গুচ্ছ রাখা। কাব্য অবাক হয়ে চেয়ারে বসে ফুলগুলো হাতে নেয়। এই ফুল। জাবেদ, তার কলিগ এগিয়ে আসে। হ্যাঁ কাব্য, এই ফুল আমি রেখেছি। গলার শব্দ শুনে দরজার দিকে তাকাই দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে